হাতে এবং পায়ে। কি হয়েছে বলুন, ওর কি হয়েছে? এই জন্ম থেকে এই প্রবলেম আছে, নিজে নিজে হাড় ভেঙে যায়, নিঃশ্বাস নেওয়ার প্রবলেম হচ্ছে, উঠতে পারে না, বসতে পারে না, হ্যান্ড নর্মাল বাচ্চা আছে। আর্থিক অবস্থার জন্য আমরা ভালো জায়গায় ভালো ট্রিটমেন্ট করাতে পারছি না, এটাই হয়। ডাক্তার কি বলেছে, কতদিন লাগবে ট্রিটমেন্টে? ডাক্তার এখন কি বলছে, একটা বলছে এখন নার্ভের প্রবলেম আছে, এ আছে, এখন ট্রিটমেন্ট চলছে, ট্রিটমেন্টের পরে বোঝা যাবে কী হবে না হবে। 5 বছর ধরে দিয়ে নিয়ে কিছু বলছি না, এখন কিছু বলছে না। অপারেশন কিছু বলেছে? এখন ওই হাতে মানে যদি হাতটা ঠিক না হয় মানে এটা থেকে তাহলে অপারেশন করতে হবে। নমস্কার বন্ধুরা, এসে গেছি স্মাইল অ্যান্ড কেয়ার চাইল্ড ফাউন্ডেশনের নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমরা দেখছো অনন্যা ঠাকুর বলে এই 5 বছরের শিশুটি একটি বিরল রোগে আক্রান্ত হওয়ার কারণে ওর শরীরের মধ্যে হাড়গুলো প্রতিনিয়ত কোনো কারণ ছাড়াই ভাঙতে এবং গলতে শুরু করেছে, শুধুমাত্র হঠাৎ করে আসা একটি খিঁচুনির প্রভাবে। এছাড়াও ওর রক্তাল্পতার কারণে ওর দাঁতগুলো প্রায় পড়ে গেছে, আর ওর শরীরে এতটাই হিমোগ্লোবিনের অভাব যে ওকে প্রতিনিয়তই বাইরে থেকে রক্ত দিতে হচ্ছে। এখন সরকারি হসপিটালে ও ট্রিটমেন্ট এবং মেডিসিন ফ্রি অফ কস্ট হলেও পরবর্তীতে বেসরকারি হসপিটালে ওকে অপারেশনের জন্য প্রায় 6 লক্ষ টাকা বলা হয়েছে। এছাড়াও এখন কিছু মেডিসিন এবং কিছু রিপোর্ট ওকে বাইরে থেকে করাতে হচ্ছে, যার এক একটির খরচই প্রায় 8 থেকে 10,000 টাকা। ওর বাবা পেশায় একজন ট্যাক্সি চালক হওয়ায় ওর বাবার পক্ষে কোনোভাবেই আর এই খরচা চালানোটা সম্ভব হচ্ছে না। উনি নিরুপায় হয়ে আমাদের কাছে সামান্য সাহায্য চেয়েছেন, তাই জন্য আমরা এই ভিডিওটা করছি। তোমরা সবাই যদি অনন্যাকে একটু সাহায্য করো তাহলে অনন্যা হয়তো এই বড় বিরল রোগটার থেকে মুক্তি পেতে পারে। তোমাদেরকে আমরা পার্সোনালি একটু সাহায্যের জন্য রিকোয়েস্ট করছি, সবাই প্লিজ একটু অনন্যাকে সাহায্যের হাত বাড়িয়ে দাও, যাতে এই ছোট্ট 6 বছরের বয়সের বাচ্চাটি এই বিরল রোগ থেকে মুক্তি পায়। এখন আমরা চলে গেলাম অনন্যাদের বাড়িতে, যেখানে অনন্যার বাবা মা তাকে এবং তার 2 ভাইকে নিয়ে কোনোরকমভাবে খুব কষ্টে সংসার চালায় এই কুড়েঘরটার মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ অনন্যার বাবা পেশায় একজন ট্যাক্সি চালক হওয়ার কারণে তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এই ছোট্ট শিশুটির এত বড় অপারেশনের খরচা চালানোর। এই ছোট্ট শিশুটির প্রাণ বাঁচানোর অনেক আশা নিয়ে তার বাবা মা আমাদের কাছে এসেছেন। এই কারণে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পেরেছি অনন্যার বাড়ি গিয়ে ওকে সাহায্য করে এসেছি, সেটা তোমরা পরবর্তী ভিডিওতে দেখতেই পারবে। কিন্তু আমাদের একার পক্ষে এত বড় খরচা চালানোর কোনোভাবেই সম্ভব হচ্ছে না, তাই সবাইকে একটুখানি রিকোয়েস্ট করছি, সবাই দয়া করে অনন্যার পাশে দাঁড়িও। রিপোর্টগুলো তোমাদের বোঝার সুবিধার্থে দেওয়া হলো। এর আগে আমাদের চ্যানেলে তোমরা দেবাংশী, অর্ণব, ঈশান ওদেরকে তোমরা সুস্থ করে তুলেছ। আজকে দয়া করে অনন্যার জন্য সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিও।